বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে ২০টি বছর। এই ২ দশকে বিশ্বকাপের মূল পর্বে ইতালির জয় মাত্র একটি, ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর টানা ৩ গ্রেটেস্ট শোন আর্থের মঞ্চে আজ্জুরিদের কোনো ম্যাচ নেই। যে দেশের জার্সিতে ৪টি তারা, সেই দেশই এখন বিশ্বকাপের দর্শক। আর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পুনর্জাগরণের নকশা আঁকার দায়িত্ব পেতে যাচ্ছেন ২০০৬-এর সেই বিশ্বজয়ী স্থপতি আন্দ্রেয়া পিরলো। বার্লিনের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ইতালির প্রথম গোলের কর্নারটি ছিল তার, টাই ব্রেকারের প্রথম শটটিও তার। ম্যাচ সেরা হওয়ার পাশাপাশি জিতেছিলেন বিশ্বকাপের ব্রোঞ্জ বল। ইতালির হয়ে ১১৬ ম্যাচ খেলা পিরলো ছিলেন ২০০৬ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান কারিগর। জার্মানির মাটিতে সেই বিশ্বকাপে ৩বার ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। ২ দশক পর এবার নিজ ঘরে ফিরতে যাচ্ছেন অন্য এক ভূমিকায়। বল নয়, এবার তার কাঁধে তুলে দেয়া হচ্ছে পুরো ইতালিয়ান ফুটবলের ভার। পেপ গার্দিওলার প্রত্যাখ্যানের পর ৪ বছরের চুক্তিতে পিরলোকে প্রধান কোচ করার পথে ইতালিয়ান ফেডারেশন। বাকি এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সিদ্ধান্তটি আবেগের, তবে শুধু আবেগের নয়। দুবাইয়ের ইউনাইটেড এফসিকে প্রথম মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ লিগে তুলে পিরলো দেখিয়েছেন তার কোচিং ক্যারিয়ারের গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী। ছোট ক্লাব, সীমিত সম্পদ আর প্রচারের আলোর বাইরে অর্জিত এই সাফল্যই সম্ভবত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচিং সুপারিশ। তবে আশার দরজার পেছনেই লুকিয়ে আছে ঝুঁকির জানালা। ২০২০ সালে ইউভেন্টাসের দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমেই দলকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জেতালেও সিরিয়া শিরোপা ধরে রাখতে না পারায় এক মৌসুম পরেই বিদায় নিতে হয় তাকে। এরপর তুরস্কের ফাতি কামাগুমরুক ও ইতালির সাম্পদোরিয়ায় কাজ করলেও প্রত্যাশিত ধারাবাহিকতা খুঁজে পাননি। ক্লাব পর্যায়ে যার গড় মেয়াদ ১ বছরেরও কম, তার হাতে এখন দেয়া হচ্ছে একটি ফুটবল জাতির দীর্ঘমেয়াদী অস্ত্রোপচার। সমস্যা শুধু ফলাফলে নয়, পরিচয়েও। ইতালির ঐতিহাসিক ডিফেন্সিভ শৃঙ্খলা আছে, কিন্তু নেই নিয়মিত গোলদাতা। প্রতিভা আছে, কিন্তু ধারাবাহিকতা নেই। ইউরোজয়ের স্মৃতি আছে, অথচ বিশ্বকাপের দরজা টানা ৩বার বন্ধ। ১৯৬২ সাল থেকে ২০১৪ টানা ১৪ বিশ্বকাপ খেলা দেশটি এখন নতুন প্রজন্মকে বিশ্বকাপের অভিজ্ঞতাই দিতে পারছে না। ৪৮ দলের বিশ্বকাপেও জায়গা না পাওয়া তাই শুধু ব্যর্থতা নয়, পুরো ফুটবল কাঠামোর বিরুদ্ধে এক কঠিন রায়। একসময় পিরলো প্রতিপক্ষের ২ লাইনের মাঝখানে অসম্ভব পাসের রাস্তা খুঁজতেন। এবার তার সামনে আরও এক কঠিন কাজ, বিশ্বকাপ আর ইতালির মাঝখানে বন্ধ হয়ে যাওয়া পথটি আবারও খুলে দেয়া। জুবায়ের নূর, ৭১।